এই ফোনটার দাম হচ্ছে 10,999 অর্থাৎ 11,000 টাকা। টেকনোর একেবারে নতুন একটা স্মার্টফোন টেকনো স্পার্ক গো 1। বাট টেকনো এই ফোনটাতে যা যা অফার করছে রীতিমতো অবাক করার মতো। লাইক এই ফোনে থাকছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট, ডুয়েল স্পিকার, আবার সামনে থাকছে পাঁচল কাটআউট, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল অর্থাৎ আয়ার ব্লাস্টার, যেটার সাহায্যে আপনি টিভি, এসি সহ যাবতীয় ইলেকট্রনিক্স ডিভাইস কন্ট্রোল করতে পারবেন। ইভেন এই ফোনটাতে 4 ইয়ার প্লাস ল্যাগ ফ্রি গ্যারান্টি থাকছে, মানে 4 বছর পর্যন্ত ফোনটার পারফরমেন্স সেম থাকবে। এর বাইরেও বেশ কিছু ভালো দিক আছে এবং কয়েকটা জায়গায় কমতে রয়েছে। সমস্ত কিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন। প্রথমত বক্স কন্টেন্ট হিসেবে যা যা থাকছে, সুন্দর একটা ডিভাইস, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, চার্জিং কেবল, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড এবং একটা সিম ইলেক্টর পিন। টেকনো স্পার্ক গো 1 এর প্রথম আকর্ষণের বিষয়বস্তু হচ্ছে এর রাউন্ড ক্যামেরা হাউজিংয়ের ডিজাইনটা, যা প্রথম দেখাতে বোঝার কোনো উপায় নেই এটা টেকনোর ফোন। দাম কম হলেও এটা প্রিমিয়াম সেগমেন্টের ফোনের থেকে কোনো অংশেই কম না। আর প্রিমিয়াম হওয়ার পেছনে অন্যতম কারণ হতে পারে এর ফ্রেমে থাকা মেটালিক ফিনিশ। পাশাপাশি এই রেয়ার প্যানেলটা পলিকার্বনেট প্লাস্টিকের। ইভেন এই ফোনটার যে বিল্ড কোয়ালিটি সেটাও বেশ শক্তপোক্ত। IP54 এর রেটিং থাকছে, হালকা পাতলা পানি ছিটেফোঁটা লাগলেও তেমন কিছুই হবে না। ভালো বিষয় হলো এই ফোনটাতে একটা মেমরি কার্ডের পাশাপাশি 2টা সিম কার্ড ব্যবহার করার ফ্যাসিলিটি থাকছে। তবে রেয়ার প্যানেলের ক্যামেরা দেখে আপনার মনে হতে পারে এখানে 2টা ক্যামেরা আছে, যদিও প্রকৃতপক্ষে এখানে একটা ক্যামেরা এবং আয়ার ব্লাস্টার আছে, যেটা সাহায্যে টিভি, এসি সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস কন্ট্রোল করতে পারবেন। বলতে গেলে অনেক কাজের একটা জিনিস। এছাড়া প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনসে যা যা থাকার দরকার মোটামুটি সব কিছুই থাকছে। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি নেই, যদিও থাকছে ডুয়েল স্পিকার ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনটা 2টা কালার অপশন থাকছে, যা যেটা পছন্দ সেটা নিতে পারেন। টেকনো স্পার্ক গো 1 এই ফোনটার সামনে থাকছে একটা বড়সড় ডিসপ্লে 6.67 ইঞ্চ, যেটা HD+ IPS LCD প্যানেল। রেজলিউশন কম হলো এটা রিফ্রেশ রেট 120 হার্টজ, যা এই সেগমেন্টের কোনো ফোনে এখন পর্যন্ত নেই। আর ডিসপ্লে উপর দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চল, যেটা আবার ডাইনামিক আইল্যান্ড হিসেবে কাজ করে। সহজ কথা এটাকে নোটিফিকেশন বার বলা যেতে পারে। এছাড়া ডিসপ্লের বেজেল, চিন এরিয়াটা ভালো কাতারাই পড়বে। সব মিলিয়ে যদি আপনি এন্ট্রি লেভেল বা লো বাজেটের ফোনের কথা চিন্তা করেন, এই ডিসপ্লেটা মোটেও খারাপ না। তো পরিচয় হিসেবে এই ফোনটাতে রয়েছে ইনিসক T615, যেটা মূলত 1.8 GHz-এর একটা অক্টোকোর প্রসেসর এবং 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। এতে জিপি হিসেবে থাকছে মালেজি 57। সো বুঝতে পারছেন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে গেমিং ভালো মতো করতে পারবেন না, তবে সাবওয়ে সার্ফার, টেম্পল রান এই দুটো গেম আপনি অনায়াসে খেলতে পারবেন। আর চেষ্টা করবেন এই ফোনে যত কম অ্যাপ ইনস্টল করা যায় ততই ভালো, সেক্ষেত্রে পারফরমেন্সটা আপনি ভালো পাবেন। তাছাড়া এই ফোনটা পাওয়া যাচ্ছে 2টা ভেরিয়েন্টে, 464 এবং 4128। 464 জিবির দাম হচ্ছে 10,999 টাকা এবং 4128 জিবির দাম হচ্ছে 12,499 টাকা। তবে আপনি চাইলে 4 জিবি র্যামের সাথে আরও 4 জিবি ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন, সেই সুবিধাও এখানে থাকছে। র্যামের টাইপটা হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। সফটওয়্যার বা ইয়ার ক্ষেত্রে টেকনোর এই ফোনে আউট অফ দ্য বক্স iOS 14 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 রয়েছে, যদিও এই ফোনে আননেসেসারি বেশ কিছু অ্যাপ দেখতে পাবেন, যেটা আবার আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টেকনোর এই ফোনে থাকছে একটা মাত্র ক্যামেরা, দেখে মনে হচ্ছে এখানে 2টা ক্যামেরা। মূলত এখানে 13 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা, আর অপরটা হচ্ছে ইনফ্রারেড সেন্সর অর্থাৎ আয়ার ব্লাস্টার। তো এই ধরনের ইনোভেশন এর আগে আমি অন্য কোনো ফোনে দেখিনি। আর সামনে আছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো লো বাজেটের ফোনে ক্যামেরা নিয়ে খুব বেশি কিছু বলার থাকে না, ছবিগুলো নিজেই দেখে নিন, তাহলে আশা করি ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। এই ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এবং সামনে পেছনে দুই দিকে থাকছে LED ফ্ল্যাশ লাইট, যেটা আপনি ব্যাক, ফ্রন্ট, 360 ডিগ্রি সবভাবেই ইউজ করতে পারবেন। বাকি থাকলো ব্যাটারি। এই ফোনে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটা বড় ব্যাটারি এবং এই ফোনটা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যদিও বক্সের সাথে পাবেন মাত্র 10 ওয়াটের চার্জার। ওভারঅল সব কিছু মিলিয়ে টেকনো যে দামে এই ফোনটা লঞ্চ করেছে, বিশেষ করে 5 হোল কাটারযুক্ত 120 Hz রিফ্রেশ রেট, IP54 রেটিং, ডুয়েল স্পিকার এবং আয়ার ব্লাস্টারের মতো চমৎকার ফিচারের কারণে এই ফোনটা নিতেই পারেন। তাছাড়া এই দামে এই ফোনের বিকল্প এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের মার্কেটে নেই। তবে কমতি জায়গাটা যদি বলি, 10 ওয়াটের জায়গায় 15 ওয়াটের চার্জারটা থাকলে ভালো হতো, আর নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও থাকলে ভালো হতো। তো এই ছিল আজকের ভিডিও টেকনো স্পার্ক গো 1 কে নিয়ে। ভিডিওটা কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন আর শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।